আসসালামু আলাইকুম। আলহাজ নূর মিয়া বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের সাথে পরিবেশ ও উন্নয়ন বিষয়ের একটি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, টেকসই উন্নয়ন কি? টেকসই উন্নয়ন বলতে ওই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বোঝায় যার মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রাও নিশ্চিত হয়, আবার প্রকৃতি এবং আমাদের ইকোসিস্টেমেও কোনো বাজে প্রভাব না পড়ে। টেকসই উন্নয়নের বহু ধরনের সংজ্ঞা রয়েছে। টেকসই উন্নয়ন হলো উন্নয়নের এমন একটি ধারা যা বর্তমান জনসংখ্যার সার্বিক প্রয়োজন শুধু মেটাবে না, এটা ভবিষ্যৎ প্রজন্মেরও প্রয়োজন মেটাতেও সমর্থ হবে। টেকসই উন্নয়নের সাথে পরিবেশের প্রশ্নটি জড়িত। দারিদ্র্য, ভূমিহীনতা, অপুষ্টি, মৌলিক প্রয়োজন ও সেবার অভাব প্রভৃতি সমস্যার ফলে পরিবেশ, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা হুমকির সম্মুখীন হয়। অর্থনৈতিক উন্নয়ন উদ্যোগের ফলে কিছু কিছু সেক্টর লাভবান হলেও এর বিরূপ প্রতিক্রিয়া পরিবেশ ও অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে 60-এর দশকে কাপ্তাই হ্রদে পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ দেওয়া হয়। এর ফলে বেশ কিছু পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভবপর হয়, কিন্তু পরিণামে পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক যে ক্ষতি স্বীকার করতে হয়, যা যথেষ্ট উদ্বেগজনক ছিল। টেকসই উন্নয়ন এটি একটি সাম্প্রতিক ধারণা। 1982 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এটি গঠন করে। 1987 সালে এই কমিটির রিপোর্ট প্রকাশিত হয়। এই সম্মেলনে সভাপতিত্ব করেন নরওয়ের প্রধানমন্ত্রী। তার নাম অনুসারে এই কমিটির নামকরণ করা হয় ব্রন্টল্যান্ড কমিশন। এই কমিটিটি পরিবেশ ও উন্নয়ন সম্পর্কে কাজ শুরু করে, সেই সাথে এই ধারণা বিকাশ লাভ করে। অবশ্য এর পূর্বে 1972 সালে অনুষ্ঠিত হয় স্টকহোম কনফারেন্স। এই সম্মেলনেও টেকসই উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়। ইউএনসিইডি 1992 সালে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনারিওতে ধরিত্রী সম্মেলন অনুষ্ঠান করে। সে সম্মেলনে টেকসই উন্নয়নের নীতি কর্মসূচি 21টি অ্যাকশন, জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক যুক্তি, বায়োডাইভার্সিটি এবং বনাঞ্চল সম্পর্কে একগুচ্ছ নীতিমালাও গ্রহণ করে। এর 10 বছর পর 2002 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিশ্ব শীর্ষ সম্মেলনে টেকসই উন্নয়নকে আবারও দৃঢ়ভাবে গ্রহণ করা হয়। অন্তর্বর্তীকালে টেকসই উন্নয়ন হলো একটি ধারণা, একটি লক্ষ্য এবং একটি আন্দোলন হিসেবে দ্রুত প্রসারিত হচ্ছে, এবং বর্তমানে এটি অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক কর্পোরেট সংস্থা, টেকসই নগর ও জনপদের লক্ষ্য। টেকসই উন্নয়নের মূল লক্ষ্য আগামীর চাহিদা ও প্রয়োজনকে সামনে রেখে বর্তমানের প্রয়োজন ও চাহিদা মেটানো। আমরা আজকে যেভাবে প্রয়োজন মেটাতে প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশের উপাদানসমূহ ব্যবহার করছি, ভবিষ্যতে যাতে তা নিঃশেষিত হয়ে না যায়। এক কথায় আগামী প্রজন্মের সুস্থ ও সুন্দরভাবে বাঁচার জন্য পরিবেশ ক্ষতি না করে এবং প্রকৃতিতে নিঃসরিত কার্বন ডাই অক্সাইড পরিমাণ কমানো সহ সহনীয় মাত্রায় রেখে যে কোনো উন্নয়ন বা পরিবর্তন কাজই টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন পরিবেশের সংরক্ষণ, বর্তমান অবস্থা উন্নতি ঘটায়। এই টেকসই উন্নয়ন মানুষের কোনো কাজ, জিনিস সম্পর্কিত ধ্যান ধারণা, ব্যবহার ধরন এবং নৈপুণ্যে পরিবর্তন আনে। যেমন আমরা আসবাবপত্র তৈরির জন্য কাঠ ব্যবহার করে থাকি। কাঠ পেতে গাছ প্রয়োজন। বর্তমানে আমরা যে তুলনায় গাছ কেটে পরিবেশের বিপর্যয় আনছি, ঠিক সে পরিমাণ গাছ লাগাচ্ছি না। এতে বন যেমন ধ্বংস হচ্ছে, জীবজন্তু, পশু পাখির ও জীববৈচিত্র্য নষ্ট করে ফেলছি। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দ্রুত বেড়ে যাচ্ছে। গাছ কাটার পাশাপাশি গাছ লাগানো এবং পরিচর্যার ব্যবস্থা নিশ্চিতকরণ এবং বিকল্প উপায় আসবাবপত্রের লোহা, প্লাস্টিক ইত্যাদি পুনঃব্যবহারযোগ্য উৎপাদনের ব্যবহার, এ ধারণা এবং বাস্তবায়নই টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন বলতে বোঝায় উন্নত দেশের জনগণের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সাথে সাথে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও পরিবেশ উন্নয়নকে বোঝায়। ব্রান্ডল-ল্যান্ড কমিশন টেকসই উন্নয়নের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ দ্য অ্যাবিলিটি টু মেক ডেভেলপমেন্ট সাস্টেনেবল টু এনশিওর দ্যাট ইট মিটস দ্য needs of present without compromising the ability of future generation to meet their own অর্থাৎ own needs। অর্থাৎ টেকসই উন্নয়ন হলো উন্নয়নকে টেকসই করা। এটা নিশ্চিত করবে যে এটা ভবিষ্যৎ প্রজন্মের বদলে বর্তমান প্রজন্মের দাবি পূরণ করবে এবং কোনোভাবেই ভবিষ্যৎ প্রজন্মের দাবির সঙ্গে এবং তাদের দক্ষতাকে চ্যালেঞ্জ করবে না, এবং তাদের প্রয়োজন তারাই পূরণ করবে। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা টেকসই উন্নয়ন কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম। এরপরে পরবর্তীতে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কি, এগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। পরবর্তী ক্লাসে
আবার দেখা হবে এবং সে পর্যন্ত সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।